পরিবারে খাবারের যোগান দেওয়ার একমাত্র জমি যাতে বছরে মেলে ৩ ফসল, সেই জমিতে হবে স্টেডিয়াম। এতে হতাশ কৃষক আতিকুল্লাহ। চাঁদপুরের হাইমচরে প্রস্তাবিত মিনি স্টেডিয়ামের জন্য যে কোনো সময় অধিগ্রহণ হতে পারে ফসলি জমি। আতিকুল্লার মতো আশপাশের আরো কয়েকজন কৃষকের ফসলি জমি হারাতে হবে, কিন্তু তারা নিজের ফসলি জমি ছাড়তে চান না। কৃষকদের অভিযোগ, তাদের জমিতে প্রস্তাবিত স্টেডিয়াম তৈরির জন্য চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সরকারি পরিত্যক্ত অন্য জায়গায় স্টেডিয়াম করার দাবি তাদের। স্থানীয় ইউপি চেয়ারম্যানও কৃষকদের পক্ষে মত দিলেন। এটা যদি লয়ে যায় তাহলে আমার আর বাঁচার কোনো পথ তার সার দেই না। প্রধানমন্ত্রী তো নিষেধ, ফসল জমিতে কোনো উন্নয়ন হবে না, আমাদের আগে খাওন। এই সম্পদের উপরে আমার পরিবার সমস্ত কিছু নির্ভর করতেছে। সারা যদি জমিগুলি লইয়া যায় তা আমরা কি করিয়া খামু? রক্তের বিনিময় আমরা এরা স্টেমার্ট করতে দিব না। যাদের জমি তারা দিচ্ছে না, তারা না করিয়া দিতে আছে যে না এখানে আমরা দিব না। তো বিকল্প ব্যবস্থা আছে, সরকারি জমি আছে, আপনার পানি উন্নয়ন বোর্ডের জমি আছে, সেখানে করা যেতে পারে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এদিকে কৃষকদের অভিযোগের বাস্তবতা খতিয়ে দেখে তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসনের কাছে জমা দিয়েছে উপজেলা প্রশাসন। প্রতিবেদনটা আমাদের এখান থেকে আমরা প্রতিবেদনটার জন্য দিয়েছি এবং প্রতিবেদনটা আমরা এখন আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করেছি। যদি কোনো স্থাপনা তৈরি করা হয় বা স্টেডিয়াম নির্মাণ করা হয়, সেই ক্ষেত্রে যেন অবশ্যই কৃষকের সাথে বা আশেপাশের যে কৃষক রয়েছেন তাদের সাথে পরামর্শ করে সেটা করা যেতে পারে। হাইমচরের লামচুরি মৌজায় প্রথমে মিনি স্টেডিয়াম নির্মাণের জন্য 3.5 একর জমি পানি উন্নয়ন বোর্ডের পরিত্যক্ত জায়গায় নির্বাচন করা হয়, কিন্তু পরবর্তীতে তা পরিবর্তন করে উত্তরালগি মৌজায় ফসলি জমি প্রস্তাব দিয়েছে উপজেলা প্রশাসন। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর।